সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে মঙ্গলবার আর আজকে সকাল থেকে উঠেই সত্যি পাখিটার কথা খুব মনে পড়ছে। এতক্ষণ তাকে আমার কতবার মা ডাকা হয়ে যেত, কিন্তু তাকে ভুলেই পথ চলতে হবে, তাই অনেকটা ভুলে থাকার চেষ্টা করছি কিন্তু পারছি না। এখন আপাতত আমি ভাত বসিয়েছি, কিন্তু বারবার আমি ওই টেবিলটার দিকে তাকাচ্ছি জানেন। এইখানে যে চুবড়িটা আমি ওর বসিয়ে রাখতাম, চলুন আজকে একটু কুমড়ো দিয়ে নোটে শাকের এই ডাঁটা কটা আছে, আমি একটু উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি বানাবো। আর মাছটা আমি এখানে জলে একটু দিয়েছি বরফটা গলার জন্য। একটা সবে গলেছে, পেটিটা আমি তুলে রেখেছি, কিন্তু এগুলো এখনও একদমই গলেনি। আরোহী আর আরোহীর বান্ধবী দুজনে মিলে সকালবেলায় বসে প্রজেক্ট করছে। ওর বান্ধবীর কিছু প্রজেক্ট বাকি ছিল, তো সেটাই ও বানাচ্ছে। আর আরোহীর মালাটাও কমপ্লিট হয়ে গেছে, সেটাই আমাকেও দেখাচ্ছে। তবে আজকে ওটা নাকি জমা দেওয়ার দিন, তবে তাড়াতাড়ি করতে হবে, কারণ আবার স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে। আরোহীর বাবা এই মাত্র ডিউটি বেরিয়ে গেল, তারপরে আরোহীও আবার প্রজেক্ট রেডি করে স্নান সেরে স্কুলে বেরাচ্ছে। তো আজকের আকাশটা বেশ, ওয়েদারটা ভালো, মানে মেঘলা মেঘলা, আবার কখনো রোদ্দুর উঠছে ঠিকই, তবে গরমটাও বেশ আছে, তবে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, সব কিছু ঠিক করে নিয়েছে কি একবার ওকে জিজ্ঞাসা করে নিলাম, তো বেরিয়ে গেল। আমি এবার একটু কাজে বসবো। তবে হাজারখানেক বাসন তো পড়ে রয়েছে, কিন্তু সব কাজ সেরে বসতে গেলে না হয় না জানেন। একটু কাজ করে নিই, তারপরে স্নানের আগে বাসনটা মেজে নেব। স্নানটা সেরে পুজোটা সেরেই আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ পুরো মেঘে ঘুটে এসেছে। উফ, কি গরম, আর কি স্বস্তি হবে যদি বৃষ্টি একটু নামে, তাই না বলুন? চলুন কি করা যাবে। তারপরেই দেখি আরোই ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছে। বৃষ্টি অবশেষে এসে গেছে। আমি তো চট করে বাইরে এলাম, সত্যি বৃষ্টি দেখুন। তবে আজ সন্ধ্যের খাবার দাবারে রুটি তরকারি তো যা হবার হবে, ফ্রিজে দেখি অনেকটা দুধ রয়ে গেছে, তো আজকে তাই একটু মিষ্টি বানাবো ঠিক করলাম। তো দুধগুলো না অন্য দিনে একটু ফুটিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে ভাবলাম যেহেতু রুটি তরকারি করেইছি, তো আজকে একটু তাহলে মানে দুধটা দিয়ে অন্য কিছু একটু মিষ্টি বানাই। তো রসমালাই ছাড়া আর কী বানাবো বলুন, তবে একটু অন্য রকমভাবে আজকে রসমালাইটা বানাবো। প্রথমেই দুধটা আমি জালে বসিয়ে দিচ্ছি। এই 250 করে 500 দুধটা কিন্তু আজকের। 500 দুধ একসাথে আমি জালে বসাচ্ছি, এটা দিয়ে আমি ছানা কাটাবো। আর আদার্স 500 দুধটা, মানে গতকালের 500 দুধটা কিন্তু আমার জাল দেয়া রয়েছে, জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো টোটাল 1 কেজি দুধের আমি এই মিষ্টিটা বানাচ্ছি। এই দেখুন, দুধটা ফুটে যেতেই আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। তবে ভিনিগারটা আপনি আন্দাজ মতো দেবেন, যতক্ষণ না দুধ কাটছে দেখছেন ততক্ষণ অল্প অল্প দিতে থাকবেন। দেখুন আমার মোটামুটি কেটে এসেছে, তাও একটু দিয়ে দিলাম যাতে আরও পরিষ্কারভাবে কেটে যায়। এই দেখুন ছানাটা একদম সুন্দরভাবে কেটে গেছে। তো এটাকে এবার ছাঁকার ব্যবস্থা করতে হবে। 500 দুধে কতটা ছানা বেরিয়েছে দেখুন। তবে এটা যদি 1 কেজি দুধে করতাম তাহলে আরও অনেকটা ছানা পেতাম, আর মিষ্টিটাও আরও অনেকটা বানানো যাবে। তবে দেখি আজকে একটু অন্যরকমভাবে করার ইচ্ছা আছে। আগে একদিন করেছিলাম এইভাবে ছানাটা কাটিয়ে নিয়ে, আর মিষ্টির আকারটা যে দিয়েছিলাম, তবে এটাকে অনেকক্ষণ থেকে মানে থালাতে ঘষে এটাকে একদম ছানাটাকে ময়েম করতে হবে, একদম নরম করে সুন্দর করে মসৃণ করে তুলতে হবে। তারপরে লেচির মতো ছোট্ট ছোট্ট করে আমি হাতে গোল্লা করে নেব। আর সেটা আমি করেছিলাম কি, ওই যে দুধ ফুটছিল ওই দুধের মধ্যে চিনি আর একটু এলাচি দানা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট। কিন্তু আজকে ভাবছি ওরমভাবে বানাবো না, আজকে ওটাকে একটু রসের মধ্যে ফুটিয়ে দেখবো ওটা কেমন ফোলে, মানে ঠিক যেভাবে রসগোল্লা বানানো হয়। এই দেখুন এই 500 দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল, আর যেহেতু এটা দেশি গরুর দুধ, কিভাবে তেলটা মানে উপরে ঘিটা ভাসছে দেখেছেন।
আজকে সানরাতটা আর পূর্ণিমার চাঁদটা কত সুন্দর উঠেছে দেখো, মনে হচ্ছে যেন বর্ষাকালের রাত, একটা ঝিঁঝি পোকার আওয়াজ হচ্ছে দেখুন। তো যাই হোক, এবারে এই দুধটার মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, নুন কিন্তু দেবই না, একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে যেহেতু আমরা ঘরযোগে খাবো একটু হালকা চিনি দিলাম। আমি 500 দুধে 3 চামচের মতো চিনি দিয়েছি, ঠিক আছে, মোটামুটি একটু হালকায়। আবার যেহেতু রসগোল্লাটা আমি আলাদাভাবে ফোটাবো রসে, তাতেও একটু চিনি দিয়েই ফোটাবো, তো সেই জন্য এতে অল্প একটু চিনি দিয়ে দুধটা আমি ঘন করতে বসিয়ে রেখেছি, একটু ঘন হলে খেতে ভালো লাগবে। তো এবারে ছানাটাকে আমি খুলে নিয়েছি, একটা কাপড় ছেঁড়াই করে তো আমি এটাকে বেঁধে ঝুলিয়ে দিয়েছিলাম গিলের মধ্যে, যাতে রসটা মানে যে ছানার জলটা আছে সেটা টোপে টোপে একটু এটা শুকনো হয়ে যায়। তো এবার এটাকে সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি প্রথমে। তবে এটাকে যত আপনি ঘষবেন তত সুন্দর মোলায়েম হয়ে যাবে, আর তবেই কিন্তু মিষ্টিটা সুন্দর হবে, মানে নরম হবে। তো এইভাবে একটু আমি ভেঙে নিয়ে ছানাটাকে, তারপরে হাতের চাটু দিয়ে এটাকে আমি বেশ ঘষতে রয়েছি। দেখুন এইভাবে ঠিক ঘষতে হবে, বারবার এইভাবেই ঘষতে হবে, কিন্তু অনেকটা সময় ধরে ঘষতে হবে, একদম মিহি হয়ে এটা একদম কাদার ডেলার মতো হয়ে যাবে। ঠিক যেইভাবে আমরা লুচির ময়দা মাখাই সেই রকম একটা ময়ম দেওয়া সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যাবে। কিন্তু ময়ম তেতে দেওয়া নেই, এতে অলরেডি তেল আছেই, আর আমার হাতটাও কি সুন্দর মোলায়েম হয়ে গেছে। এবার এটাকে আমি একদম ছোট্ট ছোট্ট বড়ি বড়ি করে কেটে নেব, ঠিক যেমন মায়েরা সেই ছোট্টবেলায় আলুই তিতুর পাতা বা থারকুলি পাতা বেটে বড়ি খাওয়াতো, ঠিক সেই রকম ছোট্ট ছোট্ট করছি। কারণ এটা যেহেতু দুধে ফোটাবো সেই জন্য। রসগোল্লা করলে রসগোল্লার সাইজটা আরও একটু বড় হতো, সেটা আলাদা একটু হতো, সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লাটা। আজকে এটা যেহেতু বানাচ্ছি তাই এরকম ছোট্ট ছোট্ট করে নিয়েছি। এবার একটু এলাচি আমি ভালো করে থেঁতো করে, মানে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব দানাটা দিয়ে, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে যেই দুধটা আমি জাল দিতে বসিয়েছি এইটার মধ্যে। চিনি তো আগে থেকেই দেওয়া হয়ে গেছে, এলাচিটা একটু পরে দিলাম যাতে একটু গন্ধটা সুন্দর থাকে, তাই জন্য মোটামুটি ঘন হয়ে এসেছে। আর এদিকে একটু চিনি দিয়ে সিরাপ বসিয়ে দিয়েছি, মানে জল আর চিনি আর কিছু না। আর একটা ছানার ডো প্রথমে দিয়ে দেখলাম বেশ সুন্দর ফুলে আর ভাসছিল, তাই সব কটাই আগে এর মধ্যে দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখুন আস্তে আস্তে এগুলো ফুলছে, তার মানে ভাবলাম রসগোল্লা করতে পারবো আমি, তাই তো। তো দেখুন এটা কি সুন্দর লাগছে, সবগুলোই কিন্তু ভেসে উঠছে, আর কি সুন্দর ফুলে বড় বড়ও হয়ে গেল, কি ভালো লাগছে দেখুন। আরোইর বাবাকে একটা, গোপাল ঠাকুরকে একটা, আর আরোইকে একটা, তিনজনকে তিনটে টেস্ট করতে দিয়েছিলাম। ওরা বললো খুব সুন্দর, পুরো একদম রসগোল্লার মতোই টেস্ট হয়েছে। তবে এর মধ্যে যদি একটু এলাচি দানা দিয়ে দিতাম পুরো পারফেক্ট হয়ে যেত। তবে যেহেতু এটা আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো তাই এতে আর এলাচি দানা দিলাম না। এবারে দুধটা আমার পুরো ঘন হয়ে এসেছে, আর হলুদ ভাবটাও অনেকটা কেটে গেছে দেখুন, যেহেতু এটা বারবার আমি ঘাঁটছি সেই জন্য। আর ঘনত্বটা খুব সুন্দর হয়েছে কিন্তু। চলুন এর মধ্যে বলে এই রসগোল্লাগুলো আমি দিয়ে দিই, কি সুন্দর হয়েছে দেখুন। তবে একটু তাল হয়ে গেল, কারণ যেহেতু এটা নরম আছে সেই জন্য, গরম তো তাই। এবার এটাকে আস্তে আস্তে আমি দুধের মধ্যে একটু ছাড়িয়ে নেব, নিলেই আমার কমপ্লিট রসমালাই। দারুণ টেস্ট হয়েছিল জানেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর রসমালাইটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। টাটা।